فرش التراب يضمني وهو غطاء. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচ্য বিষয় চলতেছে মারফুআতের প্রথম প্রকার ফাইল। ফাইলের সংজ্ঞা, ফাইল কত জায়গায় মুকাদ্দম করা ওয়াজিব, কত জায়গায় মুআক্খার করা ওয়াজিব, এই সংক্রান্ত আমাদের আলোচনা ইতিপূর্বে হয়ে গিয়েছে। এবার আসছে ফাইল সম্পর্কে তানাজার যে বাহাস, আমরা হেদায়েতুন নাহতে পড়েছি লম্বা বাহাস, কিন্তু কাফিয়াতে শর্টকাট কিছু ইবারতের মাধ্যমে পুরো বাহাসটাকে নিয়ে এসছে। তো ইদা তানাজাআল ফিলান যাহিরান বাদাহুমা, আমাদের পদ্ধতি তারকিব তরজমা। ওয়াও ইস্তেনাফিয়া, ইজা জারফিয়া, মাফউল ফি মুকদ্দম, শারতিয়া বিনতাজাম মিন শার্ত। তানাজা ফেল, আল ফেলানে ফাইল, জাহিরান যেহেতু এটা সিফাতে সেগা তার মানে মাউসুফ প্রয়োজন। মাউসুফটাকে হবে ইসমান জাহিরান। ক্লিয়ার? ইসমান জাহিরান বাদাহুমা, এটা হলো মাফউলে ফি। কার? তানাজার, মুরাক্কাব ইজাফি মাফউলে ফি। এবার তানাজা ফেল, ফাইল, মাফউলে বিহি, মাফউলে ফি আর মাফউলে ফি মুকদ্দম, জুমলা ফেলিয়া শর্ত। ফা জাযাইয়া, কদ একুনো, কদ হরফে তাহকিক, একুনো ফেলে নাকেস, হুয়া তার ইসিম, ফি হরফে জার, আল ফাইলিয়াতে মাজরুর, সাবেতান, বুঝতে পারিনি মনে হয়। ইসিম এটা হবে খবর, কিন্তু এর উপরে আত আছে, সেটা হলো ফিল মাফউলিয়াতে, ওয়া ফিল মাফউলিয়াতে। তো এইটা হবে কি আমার মাতুফ আলাই, এটা হবে কি মাতুফে আউয়াল। তার কারণ আর এক জায়গায় আছে কি আও ফিল ফাইলিয়াতে ওয়াল মাফউলিয়াতে মুখতালিফ হয়নি, ঠিক আছে? তাহলে এটা মাতুফে আউয়াল। আ হরফে আতেফা, ফিল ফাইলিয়াতে মাতুফ আলাই, ওয়া হরফে আতেফা আর মাফউলিয়াতে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলে জুলহাল, মুখতালিফাইনে হাল। জুলহাল আর হাল মিলে মাতুফে সানি। মাতুফ আলাই, মাতুফে আউয়াল আর মাতুফে সানি জরফে মুস্তাকা সাবিতান, শিবে জুমলা ইসমিয়া একুনো ফেলে নাকেসের খাবার, একুনো ফেলে নাকেস আর ইসিম আর খাবার, জুমলা ফেলিয়া খাবারিয়া জাযা, শার্ত জাযা, জুমলা শারতিয়া খাবারিয়া। ইদা তানাজা, যখন দ্বন্দ্ব হবে, ফেলানে মানে দুইটা ফেল দ্বন্দ্ব করবে। ইদা তানাজা ফেলানে, যখন দুইটা ফেল দ্বন্দ্ব করবে, ইসমান জাহিরান, কার বিষয়ে? একটা ইসমে জাহিরের বিষয়, বাদাহুমা, যে ইসমে জাহিরটা কোথায় এসছে? উভয়ের পরে। তো কি করতে হবে? ফাক্কা দিয়া খুনু, তো সেই দ্বন্দ্বটা হবে ফিল ফাইলিয়াতে, কোন ক্ষেত্রে? ফাইল হওয়ার ক্ষেত্রে, ওয়া ফিল মাফউলিয়াতে, এবং মাফউল হওয়ার ক্ষেত্রে, আও অথবা ফিল ফাইলিয়াতে ওয়াল মাফউলিয়াতে, ফাইল হওয়ার ক্ষেত্রে এবং মাফউলের ক্ষেত্রে মুখতালিফাইনে, এমত অবস্থায় বিপরীত। তার মানে এখানে কয়টা সূরাত হয়ে গেছে? দুইটা। মোট যেই দ্বন্দ্বটা হবে কয়টা সূরাতে? চারটা। উভয় ফেল বলবে ইসমে জাহিরটি আমার ফাইল, উভয় ফেল চাইবে ইসমে জাহিরটি আমার মাফউল। 3 নাম্বার, উভয় প্রথম ফেলটা চাইবে আমার ফাইল, দ্বিতীয় ফেল বলবে আমার মাফউল, যেটা এখানে উল্লেখ আছে। আর মুখতালিফাইনে বলতে 4 নাম্বারটা উল্লেখে গেছে, যে প্রথম ফেল বলবে আমার মাফউল আর দ্বিতীয় ফেল বলবে এটা আমার ফাইল। কথা কি বুঝে গেছে? তো এখানে বলা হচ্ছে দ্বন্দ্ব হবে দুইটা ফেল, তো মূলত দুইটা না, কমসে কম দুইটা, দুইয়ের অধিক ফেলও কি হতে পারে? দ্বন্দ্ব হতে পারে। তো যেহেতু সর্বনিম্ন সংখ্যা হলো কি 2, কারণ দ্বন্দ্ব হতে গেলে সর্বনিম্ন কয়জন লাগে? 2জনই লাগে, একে একে কখনো দ্বন্দ্ব হয় না। তো এই জন্য এখানে ফেল যেখানে বলেছে ফেল, তার মানে কি শিভে ফেলের মধ্যে হয় না? শিভে ফেলের মধ্যেও হয়, কিন্তু যেহেতু ফেল হলো আসল আমলের দিক থেকে, আর শিভে ফেলগুলো কি হলো? তার ফারা, তাই আসলকে উল্লেখ করার কারণে সে অটোমেটিক চলে এসছে। জাইদুন মুকরিমুন মুতিন আমরান, জাইদুন মুকরিমুন ওয়া মুতিন, সরি আম, এ বলছে এটা আমার মাফুল, এইও বলছে এটা আমার মাফুল। তো কার মধ্যে দ্বন্দ্ব? দুইটি শিবে ফেলের মধ্যে। কথা কি বুঝে গেছে? তো এখানে যেহেতু বলেছে ফেল আনে, তো আসল উল্লেখ হয়ে গেছে, শিবে ফেল অটোমেটিক তার আন্ডারেই আছে। এখানে বলা হচ্ছে যে ইসমান জাহিরান, দ্বন্দ্বটা হবে কার উপরে?
ইসমে জাহির, তো জমিরের মধ্যে কি হয় না? জমিরের মধ্যেও হয়। তো এখানে ইসমে জাহির কেন বলল? জমিরটার যে দ্বন্দ্ব, জমিরের মধ্যে যে দুই ফেলের দ্বন্দ্ব, সেটা কেন উল্লেখ করলো না? তো জমিরের মধ্যে হয় না কোন জমির? যেগুলো মুত্তাসিলের জমির। কোন জমির? মুত্তাসিলের যদি জমির হয় তাহলে ওই জমিরের মধ্যে কখনো দ্বন্দ্ব হবে না। মুত্তাসিল মানে যে ফেলের সাথে সে লেগে আছে সেটাই তার কি হয়ে যাবে? আমেল হয়ে যাবে না? কিন্তু যখন মুনফাসিল হবে সেই ক্ষেত্রে দ্বন্দ্ব হবে। প্রথম ফেল যেমন মা জরাবাকা ও মা আক্রমাকা, মা দরাবাকা ওয়ামা আক্রমাকা ইল্লা আনা। কার মধ্যে ঝামেলা? কার মধ্যে ঝামেলা? আনা। জরাবাও চাচ্ছে এটা আমার ফাইল, আক্রমাও চাচ্ছে এটা আমার। কথা কি বুঝা গেছে কি? তো এইটা মুত্তাসিল না মুনফাসিল? তো ইসমে জাহের বললো যে ইসমে জাহের মধ্যে, তাহলে জমিরের মধ্যে কি হয় না? জমিরের মধ্যে হয়, তবে একে উল্লেখ না করার কারণ হলো এখানে যে দ্বন্দ্বের সমাধান টানা হয়েছে। ইসমে জাহেরের ক্ষেত্রে যখন দ্বন্দ্ব হয় সেই ক্ষেত্রে যে সমাধানটা টানা হয়েছে, জমিরের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। যার কারণে ইসমে জমিরের যে দ্বন্দ্ব এটাকে এখানে কি করা নাই? নিয়ে আসা হয় নাই। কথা কি বুঝে গেছে কি? তার কারণ এখানে দ্বন্দ্ব টানা হচ্ছে যে যদি একটাকে আমল দিয়ে দিই, দ্বিতীয়টার জন্য কি মানতে হবে আমাকে? জমির। তো এই যদি আনা আমি এর জন্য ফাইল করে দিই, তাহলে এর জন্য আমাকে কি মানতে হবে? যে এর ভিতরেও কি আছে তাহলে? আনা। এখানে ভালো করে খেয়াল করি, তো ওর ভিতরে আমাকে কি মানতে হবে? আনাকে মানতে হবে, যে এর ভিতরেও কি রয়েছে? আনা। এখন হয় ইল্লাকে সহকারে অথবা ইল্লাকে ছাড়া মানতে হবে, দুটোই তো অপশন। যে এই যে ইল্লা আছে, হয় তার মধ্যে আমাকে ইল্লাকে সহকারে মানতে হবে অথবা ইল্লাকে ছাড়া। যদি ইল্লাকে সহকারে মানি, যে জরাবার ভিতরে ইল্লা সহকারে কে আছে? আনা, তো এটা তো একবারে না জায়েজ। কারণ জরাবার ভিতরে ইল্লা যে হরফ এটা থাকা লাজেম চলে আসবে, এটা একেবারে কি হয়ে গেল? না জায়েজ। আবার যদি বলি যে না শুধুমাত্র জরাবার ভিতরে কি মানবো? আনাই মানবো, তাহলে এই ক্ষেত্রে ফের মা জরাবা কানা মানে এখানে ছিল ইসবাত, তখন হয়ে যাবে কি? নাফি। যে মা জরাব মানে আমি তোমাকে মারি নাই, অথচ এখানে কি হয়েছিল? আমি তোমাকে মেরেছি। এই জুমলার অর্থ কি? মা জরাবা কম আক্রমাকা, তোমাকে মারে নাই, ইকরামও করে নাই, ইল্লা না, তবে কে করেছে? শুধুমাত্র আমি করেছি। তো এই জুমলার মাফহুম কি? ইসবাত না? কিন্তু আমি যদি এর ভিতরে কি মানি? আনা মানি শুধুমাত্র, তাহলে সেই ক্ষেত্রে অর্থ দাঁড়াবে কি? যে আমি তোমাকে মারি নাই। যেহেতু আমি ইল্লাকে বাদ দিয়ে দিয়েছি, আর মা এখানে কিন্তু নাফি বসে আছে। কথা কি বুঝে গেছে কি? তো ইল্লাকে সহকারেও মানাটা কি বিপজ্জনক? যে তার মধ্যে হরফ মানাটা কি হয়ে যাবে? লাজেম। আবার ইল্লাকে ছাড়া যদি করি তাহলে বাক্যের যে মাকসাদ ছিল সেটাই কি হয়ে যাবে? উল্টে যাবে। যার কারণে এখানে যে সমাধান টানা হয়েছে ইসমে জাহেরের ব্যাপারে, এটা ইসমে জমিরের ক্ষেত্রে দ্বন্দ্বের সময় ওই সমাধান খাটবে না। এই জন্য জমিরের যে দ্বন্দ্ব এটা এখানে কি করা নাই? উল্লেখ হয় নাই। কথা কি বুঝে গেছে? তো ফাকাত এই যে এখানে এটা কয়টা সূরাত হবে? 4টা। উভয় ফেল চাইবে আমার ফাইল, উভয় ফেল চাইবে আমার মাফুল। প্রথমটা চাইবে আমার ফাইল, দ্বিতীয় চাইবে আমার মাফুল। 4 নম্বর সূরা হেদায়েতুন নাহতে আমরা পড়েছিলাম যেখানে যে দুইটা দ্বন্দ্ব, এটা দুই ধরনের দ্বন্দ্ব। প্রথম দ্বন্দ্বটা হবে জায়েজ না জায়েজ, দ্বিতীয়টা দ্বন্দ্ব হবে উত্তম আর অধম নিয়ে। জায়েজ না জায়েজ, জমহুর আর ফাররা। জমহুর বলছেন উভয় ফেলকে আমল দেওয়া জায়েজ। 4 শুরুতেই উভয় ফেলকে আমল দেওয়া, যাকে ইচ্ছা তাকেই দেওয়া যেতে পারে। ইমাম ফাররা বলছেন না, যেই সূরাতে প্রথম ফেলটা কি চাই? ফাইল, ওই সূরাতে দ্বিতীয় ফেলকে আমেল দেওয়া যাবে না, প্রথম ফেলকে কি দিতে হবে? আমেল দিতে হবে। তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যদি আমি দ্বিতীয় ফেলকে কি দিয়ে দিই? আমল, তাহলে প্রথম ফেল কি চাই? সেই ফাইল যাচ্ছে। ইখতিলাফ শুধু কোন সূরাতে করেছেন? 1 নম্বর আর 3 নম্বর। যেই সূরাতে প্রথম ফেলটা কি চাই? ফাইল চাই, শুধু এই সূরাতে। তো বলছে এবার দ্বিতীয় ফেলকে যদি আমিল দিয়ে দিই তাহলে আমার জন্য প্রথম ফেলের জন্য লাজিম চলে আসবে হয় ফাইলকে হজব করা অথবা জমির মানা। তো ফাইলকে তো হজব করা একেবারে না জায়েজ, ফেলকে রাখবো আর ফাইল হজব হবে, এটা জায়েজই নাই। দ্বিতীয় যদি জমির মানবো তাহলে ইজমার কাবলা জিকির, যেটাও না জায়েজ। কথা কি বুঝা গেছে? তখন জমহুর ওলামাগণ তাকে কি করেছেন? উত্তর দিয়েছেন যে তানাজার বাহাছে ফাইলের ক্ষেত্রে ইজমার কাবলা জিকির জায়েজ রয়েছে, দিয়া ইমাম ফাররার সাথে ঝামেলা শেষ। এবার জমহুর ওলামাগণ বলতে বিসরি আর কুফি, তারাই প্রসিদ্ধ দুই নাহবিদ।
তো এখানে তাদের মধ্যে এবার ঝামেলা লাগলো উত্তম আর অধম নিয়ে, যে কোন ফেলকে আমেল দেওয়াটা উত্তম, প্রথম ফেল না দ্বিতীয় ফেল। বসরাবন বলতেছেন প্রথম ফেল না দ্বিতীয় ফেলকে আমেল দেওয়া উত্তম, আর কুফিয়গণের মতে দ্বিতীয় ফেলকে আমেল না প্রথম ফেলকে আমেল দেওয়া উত্তম। উভয়ের আলাদা আলাদা কি দলিল, সেটা হলো কি বিশ্রীগণ যেটা বলছেন দ্বিতীয় ফেলকে আমেল দেওয়া উত্তম, তাদের প্রথম দলিল যেহেতু ফেল আর ফাইল কোথায় আছে আর কায়দা মোতাবেকই আছে। কায়দা আমরা ইতিপূর্বে পড়লাম আইয়ালিয়াল ফেলা, যে ফাইল কার সাথে থাকবে, সুতরাং হকদার। আর যদি আমি কি করি দ্বিতীয় ফেলকে না প্রথম ফেলকে আমেল দিয়ে দিই, তাহলে উভয়ের ভিতরে কি চলে আসছে ফাসেলা চলে আসছে, মানে কায়দা মোতাবেক হচ্ছে না। এবার কুফিগণ বলছেন তাদেরও দুইটা দলিল, যে যেহেতু যে আগে ফেল আসছে সে বেশি হকদার, আর তাদের দ্বিতীয় দলিল হলো যদি আমি দ্বিতীয় ফেলকে কি দিয়ে দিই আমেল, তাহলে এখানে কি চলে আসবে ইজমার কাবলা জিকির, কমসে কম এটা থেকে আমরা কি করতে পারবো বাঁচতে পারবো। তো উভয়ের কয়টা দলিল আছে নিজের পক্ষে দুটা দুটা করে চারটা, বিশ্রীগণেরও দুইটা কুফিগণেরও দুইটা। এবার মুসান্নেফ সেই সমাধানগুলো এখন বলছেন। কথা কি ঢুকছে? ক্লাসে আছো? হ্যাঁ থাকার চেষ্টা করো, নয়তো শয়তানে বিভ্রান্ত করে দিবে। এখানে মিসলু জরাবানি আকরামানি এটা তো তারকিব আমরা জানি, মিসলু মুজাব জরাবানি ওয়া আকরামানি মুরাদুল্লাহ মুজাবিলাই, মুজাব আর মুজাবিলাই মিসালুহু বা নাজিরুহু মাহাজুব মুবদাদার খবর জুমলা ইসমিয়া খাবারিয়া, মানে তার মিসাল, অর্থাৎ ফাইলিয়াতের মধ্যে দ্বন্দ্ব করবে এর মিসাল জরাবানি ওয়াকরামানি উদাহরণের মধ্যে। ঠিক আছে, তো জরাবানি আমরা এটা তারকিব কীভাবে করতে পারি, জরাবানি ফিল হুয়া ভাইল আর নুনে বেতকে মোতাকাল্লিম মাফুল জুমলা ফিলা খাবারে মাতুব আলাই অহর বাদবা, এটাও একই। আকরামা ফিল নুনে বেকাইয়া ইয়া মোতাকাল্লিম মানসুম আলাল মাফুলে বিহি জাইদুন তার ফাইল জুমলা ফিলা খাবারে মাতুব জুমলা মাতুভা। ঠিক আছে, এখানেও তার কি ব্যাকি মিসলু জরাবতু আকরামতু জাইদান, তো জাইদানটা মাফুল কার আকরামতুর, যেহেতু এটা মুসান্নেফ কারটাকে চয়ন করেছেন বাসরাওয়ালাটা, তিনিই বাসরাবাসী। তো মিসলু এখানে একই তার কি মিসলুকে সহ মিসলুকে ছাড়া, মিসলু মুজাব আর আকরামতু আকরাম জাইদান মুরাদুল্লাহ মুজাবিলাই মুজাবিলাই মিসালুহু অথবা নাজিরুহু তার খমাহাজু মুবদাদার খবর জুমলা ইসমিয়া খাবারিয়া। জরাবতু ফেল তা ফাইল আর মাহফুল মাহজুব মানে নাই, তো নাই তো লিব না জুমলা ফেলিয়া খাবারিয়া মাতুফ আলাই ওয়া হুরফা আতবা আকরামতু ফিল তাফাইল আর জাইদান মাফুলে বিহি জুমলা ফেলিয়া খাবারিয়া মাতুফ জুমলায় মাতুফা। ঠিক আছে, এইটা তার কিতাব আমাদের হয়ে গেছে। এবার আসি এখানটা ফায়াখতারুনা, ফায় ফাসি ফায় তাফসিলিয়া, এবার তাফসিল বর্ণনা করছেন অথবা ইস্তেনাফিয়া যা বলি। এখতারু ফেল আল বিসরিয়ুন, এখানে দুইটা পড়া যায়, এক হলো আচ্ছা চলো আগে তারিফ করি। বিসরিয়ুনা মাতুফ আলাই ওয়া হুরুফে আতিফ আল কুফিয়ুন মাতুফ আলাই আর মাতুফ এখতার ফেলের ফাইল এ মাল আসানি মুরাক্কাবে জাফি মাতুফ আলাই আল আউয়ালা, এটা তো সিফাত আওয়াল প্রথম সিফাত না, তার মাসুব জরুরি, তার মানে ফেল আল আওয়ালা মুরাক্কাবে তাওসিফি কি হয়ে যাবে, বুঝতে মনে পারেনি? বুঝতেই পারছি। এমাল মুজাফ আসানি এর এগুলো সিফাত না গুনাগুন না, তো প্রত্যেক সিফাতের জন্য লাজেম কি মাসুব না, তার মানে কি মাসুব মাহজুব সেটাকে আল ফেল আসানি, যে দ্বিতীয় ফেলকে আমেল দেওয়া। এখানে দেওয়া আছে আল আউয়াল প্রথম ফেল, তার মানে ফেল আল আউয়াল। ঠিক আছে, তাহলে আসানি এটা কি বলতে পারি মাতুব আলাই আল আলাওয়ালা মাতুব দে মুজাবিলাই মুজাবার মুজাফিলে মিলে এখতারের মাফুলে বিহি তারকিব ঢুকেনি। ফেল ফাইল এই যে মাতু মেলে ফাইল, আর এই মাতুবার এই মাতুব আলে মেলে মাফুলে বিহি, এক হুরুফে আতফের মাধ্যমে অতগুলাকে কি করে দিয়েছেন আত করে দিয়েছেন। এটা হলো কাফিয়া কিতাবের বৈশিষ্ট্য, অল্প কথায় অনেকগুলোকে কি করে দেন এক জায়গায় করে দেন। কথাকে বুঝে গেছে কি? তো বলছেন বিশ্রীগণ এখতারুনা কি করেছেন পছন্দ করেছেন এ আমাল আল সানি দ্বিতীয় ফেলকে আমেল বানানোটা, ওয়াল কুফিউন আর কুফিগণ কি করেছেন ইখতিয়ার করেছেন বা পছন্দ করেছেন আল আউয়ালা প্রথম ফেলকে আমেল দেওয়া, যেটা আমরা ইতিপূর্বে মৌখিকভাবে বললাম। ঠিক আছে, এনে বিশ্রী আর একটা বাসরা দুটাই পড়া যায়, তবে পার্থক্য করার জন্য, কারণ বিশ্রী একটা বাসরা জের দিয়া তাদেরকে বোঝায় যারা শহরে লেগে থাকে, কারণ দুইটা একটা গ্রামের একটা শহরের নাম একটা হলো গ্রামের নাম, একটা হলো শহরের নাম একটা হলো গ্রামের নাম। তো পার্থক্য করার জন্য যারা শহর তাদেরকে বোঝানোর জন্য তখন বলা হয় বিশ্রী ইউন, বিশ্রী যে আসলে তাহলে এরা কারা শহর, আর বাসরা যখন বলা হয় তখন হবে কি গ্রাম। ঠিক আছে, তো এখানে পড়বো কি বিশ্রী ইউন, তার কারণ শহরে যারা ছিল তারাই ছিল কি উচ্চশিক্ষিত।
এবার ফাইন আমালতা সানি আজমারতা, এবার এগুলো আসছে কি মানে সমাধা, যে কিভাবে সমাধা আসবে। তো আমাদের মৌখিকভাবে সমাধা কি ছিল, যে যদি আমরা দ্বিতীয় ফেলকে যেহেতু বসরা বলার তাই প্রথমটা দেয়, যদি আমরা দ্বিতীয়কে আমেল দিয়ে দিই তাহলে প্রথমটাকে চাই দেখতে হবে ফাইল চাইছে নাকি, যদি ফাইল চাই তাহলে জমির মেনে নেব, যদি মাহফুল চাই তাহলে এবার দেখবো মাহফুলটা তার জন্য কি লাজেম নাকি দরকারি নাই, অর্থাৎ মাহফুলটাকে হজব করা জায়েজ কি জায়েজ নাই, যদি জায়েজ হয় তাহলে মাহফুল মাহজুব ওখানে উল্লেখ করা যাবে না, তার কারণ ইজমার কাবলা জিকির লাজম চলে আসবে, আর মাহফুলের ক্ষেত্রে ইজমার কাবলা জিকির জায়েজ। বাত ক্লিয়ার। দ্বিতীয় ফেলের ক্ষেত্রে অনুরূপ, যে যখন আমরা আচ্ছা ওটা কালকে আমরা দেখবো, আজকে তাহলে এটা কি দেখলাম যে যদি আমরা কি দিই দ্বিতীয় ফেলকে আমেল দিই আর প্রথম ফেল কি চাই ফাইল, তাহলে আজমারতা, তার মানে আমি কি করবো জমির, ঠিক আছে। আর যদি মাহফুল চাই তাহলে কি করবো মাহজুব, যদি প্রয়োজন না থাকে তাহলে মাহজুব, আর যদি প্রয়োজন হয় তাহলে উল্লেখ করতে হবে, অর্থাৎ আফালে যদি কুলুব হয়ে যায় তাহলে মাহফুলকে উল্লেখ করা হজব করা তো যাবে না, মাহফুলকে কি করতে হবে। আর কেন উল্লেখ করতে এটা আমরা বলেছি, আফলে কুলুবের যে দুই মাহফুল মূলত এরা মুবতাদার খবর, তাই একটাকে রেখে একটাকে হজব করা, ঠিক আছে। ওইটাই এখন ফা তাফসিলিয়া অথবা ইস্তেনাফিয়া ইন হরফে শর্ত, আমাল তাফেল তাফাইল, আসানি মানে ফেল আসানি, মাসুব মাহজুব, তাহলে কি হয়ে যাবে আমার মাহফুলে বিহি, ফেল ফাইল মাহফুলে বি, জুমলা ফেলিয়া শার্ত। আজমারতা এটা কি আসবে আমার জাজা, তাহলে আজমারতা ফেল ফাইল, আল ফাইলা কি হয়ে যাবে মাহফুলে বিহি, ফিল আউয়াল এটা হবে কি তার আজমারতার মাহফুলে সরাসরি মুতাল্লিক, ঠিক আছে। আলা ওয়াফ কি জাহিরি এটা হবে হালে আউয়াল, কি হবে কার আল ফাইল জুলহালের, আর এটা হবে হালে কি সানি। আমরা একটা ডাইরেক্ট ফাইল বললাম না, না মাহফুলে বিহি বললাম না, কিন্তু আগে আগে কি করতে হবে জুলহাল, এটা হবে মুতাল্লিক আজমারতার, কিন্তু আলা ওয়াফকি উইফকি জাহেরে দুন আল হাসবে এতটুক, আলা এই মুতালিকটা জারফে মুস্তাকার সাবেতান দে হালে আউয়াল, তার মানে আল ফাইলাকে কি বলবো জুলহাল, আল হারফে জার ওয়াফকি মুজাফ, আর জাহিরি মানে ইসমে জাহির, তার মানে এখানেও কি আমার মাসুব মাহজুব, মুরাক্কাবে তাওসিফ মুজাবিলা মুজাব আর মুজাবিলা মাজরু জার মাজরু জারফে মুস্তাকার সাবিতান, ইসমে ফাইল হিয়া ফাইল হুয়া ফাইল আর মুতাল্লিক শিবি জুমলা ইসমিয়া হালে আউয়াল কার আল ফাইল জুলহালের। দুন আল হাজবি এটাও কি দুনা মুজাব আল হাজবি মুজাবিলা মুজাব মুজাবিলা মাহফুলে ফি ওই সাবিতান আর একটা মানবো, ঠিক আছে। এটা হবে হালে সানি জুলহাল আর দুই হাল মিলে আজমারতার মাহফুলে বিহি, ফেল ফাইল মাহফুলে বি আর মুতালিক জুমলা ফেলিয়া খাবারিয়া জাজা, শর্ত আর জাজা জুমলা শারতিয়া খাবারিয়া। এবার দেখো ফাইন আমালতা যদি তুমি আমেল দিয়ে দাও মানে আমেল বানাও, আসানি কাকে ফেলে সানিকে, দ্বিতীয় ফেলকে। ক্লাসে কিছু কিছু ছাত্র মনে হয় নাই, না দু একজন নাই মনে হয়। যদি দ্বিতীয় ফেলকে আমেল দাও তো আজমার তাল ফাইলা ফিল আউয়াল, তাহলে কি বানাবে জমির নিবা আল ফাইলা কিসের ফাইলের, ফিল আউয়াল মানে ফিল ফেলিল আউয়াল, আউয়াল সিফাত না, তাহলে প্রথম ফেলের মধ্যে কি নিতে হবে ফাইল নিতে হবে। এমতো অবস্থায় ফাইলটা কোন সূরাতে হবে, ফাইলটার এবার হাল বর্ণনা করছে আলা ইসকি জাহের, যে ফাইলটা কোন সূরাতে আসবে ইসমে জাহের অনুযায়ী, ফাইলটা আসবে কি অনুযায়ী, যেহেতু ইসমে জাহেরকে কার আমেল বানিয়ে দিয়েছো ফেলে আওয়ালের, ওই ইসমে জাহের অনুপাতে প্রথম ফেলের মিত্রে কি নিব জমির, কথা কি বুঝে গেছে। এবং দ্বিতীয় হাল হলো দুন আল হাজ, মানে ফাইলকে এমত অবস্থায় কি করা যাবে না হজব করা যাবে না, তার কারণ আর একজন বলেছেন যে না জমির মানলে তো ইজমার কবলা জিকি, তো ফাইলকে কি করে দিই হজবই করে দিই, সেটা কে আছে ইমাম কেসাই, এই যে সামনে আছে খেলাফান লিল কেসাই, ইমাম কেসাই বলেছেন যে এ সূরাতে কি ইনিও বলছেন দুটাকেই দেওয়া জায়েজ, কিন্তু একটু তাদের মধ্যে গেছে যে কেউ বলছেন কি ইজমার কবলা জিকির মানে জমির মানবো, আর ইমাম কেসাই বলছেন না জমি মানারও দরকার নাই হজব করে দাও, কিন্তু ফেলকে রেখে ফাইল হজব করা এটা একেবারে না জায়েজ, কথা কি বুঝা গেছে কি। তো ফাইন আমালতা যদি তুমি আমেল বানাও আসানি মানে ফেলে সানিকে আজমারতা তাহলে জমির নিবা আল ফাইলা কিসের ফাইলের, এমতো অবস্থায় কি অনুপাতে ইসমে জাহের অনুযায়ী দুন আল হাজ, মানে এমতো অবস্থায় ফাইলকে কি করা যাবে না হজব করা যাবে না, কার মধ্যে ফিল আউয়ালে মানে ফিল ফেলিল আউয়ালে প্রথম ফেলের মধ্যে। এবার খেলাফান লিল কেসাই এই সূরাতটা ইমাম কেসাইয়ের কি মুখালিফ, তার মানে ইমাম কেসাই কি বলেছেন ফাইলকে কি করতে হবে
হজব করতে হবে। খেলাফান মাফুলে মুতলাক, খালাফা মাহজুব ফেলের, খেলাফান মাফুলে কি মুতলাক, খালাফা ফেলে মাহজুবে জুমলা ফেলিয়া খাবারিয়া। লিল কেসাই এটা আরেকটা জুমলা বানানো যায় যে ওয়াহুয়া এবং এই খেলাফটা সাবেতুল লিল কেসাই, কার সাথে সাবেত, ইমাম কেসাইয়ের সাথে, যে এই খেলাফটা কে করেছেন, ইমাম কেসাই, অথবা খালাফার মুতাল্লিক করে দিতে পারি। আর খেলাফান মাফুলে কি মুতলাক, খালাফা ফেল আর খেলাফান মাফুলে মুতলাক, লিল কেসাই জার মাজরুর মুতাল্লিক, আর হুয়া তার কি হয়ে যাবে ফাইল, হুয়ার মার্জা কি হয়ে যাবে তখন ওই যে সুরতটা, যে সেইটি খেলাফান, মানে ওই কায়দাটা কি খেলাফ কার, লিল কেসাই, ইমাম কেসাই। এবার বলছেন জাযা, তার মানে জমহুরের মধ্যে কি এটা জায়েজ, জমহুরের মধ্যে কি এটা ইজমার কবলা জিকির জায়েজ না, ইতিপূর্বে বললাম না। কার কার কাছে শয়তান এসছে নাকি, না দেখতে পাচ্ছি কিছু ছাত্র ক্লাসে নাই। তো জাযা এটা হলো জায়েজ, মানে এই সূরাটা মানে ইজমার কবলা জিকির জায়েজ কাদের মধ্যে, জমহুরের মধ্যে না। কিন্তু এটা আবার খেলাফ কার, ইমাম ফাররা, ইমাম ফাররা বলেছেন না ইজমার কবলা জিকির এটা জায়েজ নাই। এই জন্য তো প্রথম আর 3 নম্বর সূরাতে তিনি কি বলেছেন যে দ্বিতীয় ফেলকে আমেল দেওয়া ওইটাই। তাহলে জাযা ফেল হুয়া ফাইল, বাস জুমলা ফেলে খাওয়া। খেলাফান এটা একই, খালাফা খিলাফান মাফুলে মুতলাক, লিল ফারা তার সাথে কি করে দিতে পারি মুতাল্লিক, জুমলা ফেলিয়া খাবারিয়া, যে ওই সূরাটা কি খেলাফান মানে খেলাফ, লিল ফাররা ইমাম ফাররা, অর্থাৎ ইমাম ফাররা বলেছেন ইজমার কবলা জিকির কি নাই, জায়েজ নাই। যদিও জমহুরের মতেও ইজমার কবলা জিকির কি নাই, জায়েজ নাই, কিন্তু তানাসার বাহাসে ফাইলের ক্ষেত্রে ইজমার কবলা জিকির কি আছে, জায়েজ রয়েছে। এবার এটা তো হলো ফাইলের সূরাত। ওয়া হাযাফতাল মাফউলা ওয়া ইসতিনাফিয়া বাতিফা, হাযাফতা ফিল ফাইল, আল মাফউলা কি হয়ে যাবে মাফউলে বিহি, ফিল ফাইল মাফউলে বিহি, জুমলা ফেলিয়া মিসলে জাযা কি বলবো, তার কারণ ইন হরফে শর্ত আসছে সামনে, কি আছে ইন হরফে শর্ত। তাহলে এটা হলো আমার কি মিসলে জাযা, ইন হরফে শর্ত, উস্তু দুনিয়া ফেলে মাজহুল, আর আনহু জার মাজরুর নাইবে ফাইল, কি বানিয়ে দেব জার মাজরুর। আমরা ইতিপূর্বে খালি জানতাম জার মাজরুর কি হয় মুতাআল্লিক, জার মাজরুরকে কি বানাতে পারি নাইবে ফাইল। হ্যাঁ এখানে যদি মুতাআল্লিক বলি তাহলে উস্তুগনিয়ার হুয়ার ভিতরে কি বানিয়ে দিতে হবে, উস্তুগনিয়ার মধ্যে যে হুয়া জমিস তাকে কি বানাতে হবে আমাদের নাইবে ফাইল। এখন প্রশ্ন আসবে উস্তুগনি ইস্তাগনা ইস্তাগনা কি হওয়া, মুখাফে কি হওয়া, আর যখন আন হবে তখন ওয়া মুখাফে কি হওয়া। তো হওয়া ওস্তাজি এটা তো লাজিম, আর লাজিমের কে হওয়া করে ফেলে মাজহুল আছে, বুঝতে পারিনি মনে হয় এখনো, সোয়াল কি বুঝতে পেরেছি। ইস্তাগনা ইস্তাগনি মানে কি হয় মুখাফে কি হওয়া। তো এখন কথা হলো এটা মুখাফেকি হওয়া কেমন করে লাজিম আছে, তো বলতেছে যখন ফেলে লাজিম হবে আর এরকম মাজুল চলে আসবে তখন তার মধ্যে কি হয়ে যাবে জমিটা নাই ফেল, যার মারজা স্বয়ং ওই ফেলেরই মাছদার, স্বয়ং কেডা, তো ইস্তাগনার ফেল মাছদার কেডা ইস্তেগনান, তাহলে হুয়ার কি মারজা কি হয়ে যাবে তখন ইস্তেগনা। আর কেউ বলছেন যে এই যে জার মাজরুর আছে পরে না, ফেলে মাজুলের পরে যে জার মাজরুর সেটাই কি হয়ে যাবে তার, সমাজ মে আয়া। তাহলে ইন হরফে সাত উস্তুগনিয়া ফেলে মাজহুল, আনহু জার মাজরুর নায়েবে ফাইল, জুমলা ফেলিয়া কি শাত, শাত আর মিসলে জাযা, একে মিসলে জাযা বললাম, জাযা ডাইরেক্ট বলি না, কিন্তু বুঝতে কিনা পারেনি জাযা মুকদ্দাম হয় না, নাহবিদের মতো কি জাযা মুকদ্দাম হয় না, কিন্তু জাযার মতো যদি আগে দিকে চলে তাহলে জাযাকে মাহজুব করা ওয়াজিব। আমরা হেদায়েতুন নাহতে পড়েছি, তারপরে আর কোথায় পড়েছি শর্মে তামেলে সহমত, এবং অনেকবারও বলেছি, ঠিক আছে। তো জুমলা শার্তিয়া খাবারিয়া ও হাযাফতাল মাফউলা, আর মাফুলকে কি করবা হজব, যেহেতু দ্বিতীয় ফেলকে কি দিয়েছো আমেল দিয়ে দিয়েছো, এবার প্রথম ফেলটা চাচ্ছে কি মাফুল, তো বলছে আগে কি করো হজব করো, যদি হজব করবা যদি উস্তুগনি আনহু সেটা প্রয়োজন না থাকে, অর্থাৎ ফেলটা ফেল আফালে কুলুব নয়, ওয়া ইল্লা আর যদি প্রয়োজন হয়, এটা ইল্লা ইস্তেসনা না, এই ইল্লা মূলত ওয়া ইন লা কি ইন হরফে সাত আর এই যে লা, যেখানে পাবো কোথায় ওয়া ইল্লা, তো এই ইল্লা এটা ইস্তেসনার ইল্লা নয়, ওয়াও আদেফা ইন এটা কি শর্ত আর লাটা নাফিয়া, মানে ওয়া ইল্লাম ইয়াকুন কাযালিক যদি এমনটা না হয়, অর্থাৎ যদি মাফুলের প্রয়োজন হয়, এখানে কি না উস্তুগনি আনহু না, যে যদি প্রয়োজন না হয় তাহলে হাযাফতাল মাফুলা প্রথম ফেলের জন্য মাফুলটা কি হবে হজব, আর ওয়া ইল্লা যদি প্রয়োজন পড়ে যায় তাহলে লা, তাহলে হজব করতে পারবে না, কি করতে হবে আজহারতা মাফুলের কি নিয়ে আসতে হবে উল্লেখ, মানে ইসমে জাহিরি নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে ইসমে জাহিরি নিয়ে আসতে হবে। তার কারণ জমি নিয়ে আসতে পারবো না, কারণ ইজমার কবলা জিকির মাফুলের ক্ষেত্রে কি হয়ে যাবে নাজায়েজ না,
যখন আমি প্রথম ফেলের জন্য মাফুল নিয়ে আসবো, তাহলে তো অপশন কয়টা, হয় জমিল ইস্তেম অথবা ইসমে জাহিরি নিয়ে আসতে হবে। যদি জমিন আসি তাহলে তো ইসমা কওল জিকির। তো বলছে না জাহিরি কি করো, উল্লেখ করো, তাকরার হোক, সমস্যা। মাসালা কি ক্লিয়ার? কোনো ইশকাল? তো ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।